গার্লফ্রেন্ড যখন বড়লোক আর বয়ফ্রেন্ড যখন গরিব। এই তুমি জানো তুমি আজ আমার সাথে যেভাবে কথা বলেছো সেভাবে আমার সাথে আমার প্যারেন্টসটাও কোনোদিনও কথা বলে। আরে প্রিন্সেস, আমি তো তোমাকে সরি বললাম না, আর আমি তো শুধু তোমাকে এইটুকুই বলেছি যে শাড়ি পরলে তোমাকে বেশি ডগ লাগে। আরে সেটাই তো আমি বলছি, তুমি কেন চাও আমাকে যেন ডগ লাগুক? আমার সাথে কুকুরের তুলনা তুমি করছো কি? আরে প্রিন্সেস, তুমি রাগ করছো কেন? আমি তো তোমাকে সরি বললাম, আর আমি শুধু এতটুকুই বলেছি যে শাড়ি পরলে তোমাকে বেশি ডগ লাগে না। আর ইউ স্টুপিড ম্যান, তুমি আমাকে বলো যে শাড়ি পরলে আমাকে ডগ লাগে না? এটা কিরকম পদ্ধতি হ্যাঁ ইনসাল্ট করা? আবার তুমি আমাকে ভুল বুঝছো। আমি কখন তোমার সাথে কুকুরের তুলনা করলাম? আমি তো খালি এটাই বললাম যে শাড়ি পরলে তোমাকে ডগ লাগে না। আর তুমি কি না কি বুঝছো? হু দ্য হেল আর ইউ? হ্যাঁ আচ্ছা সরি, ভুল হয়ে গেছে আমার। তোমাকে শাড়ি পরলে খুব ডগ লাগে, এবার হ্যাপি তো? ইউ নো মাই প্যারেন্টস ট্রিট মি লাইক আ প্রিন্সেস, সেজন্য আমার নামটাও প্রিন্সেসই রেখে দিয়েছে। এখন তো আমি তোমাকে ডগ লাগে বললাম, তাও রেখে যাচ্ছ তুমি? তুমি কিন্তু আমার রাগ দেখনি। উফ, আরে তুমি এবার চাওটা কি সেটা বলো না। গিফট, এখন গিফটই আমাদের রিলেশনশিপটাকে টিকিয়ে রাখতে পারে। হ্যাঁ, এখন আবার আমাকে তোমাকে গিফট করতে হবে? ইয়েস, গিফট করতে হবে। এমনিতেই তোমার এই ফালতু কথাগুলোর জন্য আমার মুডের 12টা বেজে গেছে, আর আমি যখন রেগে থাকি আমার ড্যাড আমাকে দামি দামি জিনিস দিত, তাই সেটা তোমাকেও করতে হবে। তুমি কি জানো তুমি কি চাইছো? আমি গত 3 বছর ধরে একই জাঙ্গিয়া পরে পরে আসছি, আর তুমি এখন আমাকে গিফট চাইছো? কিন্তু তুমি তো আমাকে কোনোদিনও বলনি যে তোমার কিছুই নেই। কি বলছো? আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে তোমাকে ছাড়া আমার কিছুই নেই। এই শোনো, তুমি তোমার স্ট্যাটাসের মেয়ে দেখে নিও। কি বলছো তুমি প্রিন্সেস? তোমাকে ভালোবাসতে গিয়ে আমি কখনো তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিছু দেখিনি, আর তুমি? আমি প্রিন্সেস, তোমার ওই মাটির কুড়ে ঘরে আমাকে একদমই মানায় না। গুড বাই প্রিন্সেস। রেখে দিল? সত্যি গরিব ছেলেদের কপালে কখনো আসল ভালোবাসা জোটে না।